রাখতে রাখতে কোন রকমে ফেঁঠিল নজরে। আচ্ছা বাড়ি রাখতে রাখতে কোন রকমে ফেঁঠিল নজরে। তৎকেই বইল না কোন বহুটাই নিয়ে গেল পেট কলে ভরে। আর রাখতে রাখতে কোন রকমে ফেঁঠিল নজরে। গেছে হালবাহিতে আচ্ছা বাড়ি আর বহু যাইছে বৈশাখ নিয়ে গো মরি হাই হাই। তবে খাতে দিয়ে নিয়ে কত সুন্দর দুজনাই বসে নিয়ে গল্প করিছে। খাতে দিয়ে নিয়ে কত সুন্দর দুজনাই বসে নিয়ে কি যে মুটুর মুটুর গল্প করিছে। তখন মজা সিরে গো এই তলে তলে গো পেছু দিকে গো বহুকে বিছাই বিঁধেছে। কি হলো কি হলো? সবাইরা জল পাইছে। আচ্ছা আচ্ছা ও যে সরাবনের শেষে শেষে মেশিন দিয়ে হলো জল পাইছে। দিদি ভর খড়ি চাষেলো, দিদি ভর খড়ি চাষেলো, খাল ভরা কামাইনার হালেই ভাঙেছে। দিদি ভর খড়ি চাষেলো, খাল ভরা কামাইনার হালেই ভাঙেছে। সোয়াদে সোয়াদে রে ভাই তোরাও দেখা চাখি। কুড়মালি গো হামর মায়ে গে ভাখি মায়ে। আর আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো দিন দিন প্রতিনিয়ত শিল্পীর খোঁজ চলছে। আগে বলেছি ছৌ নাচের সিজন শেষ, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা শিল্পীর খোঁজ নিয়ে বেড়াচ্ছি। ছোট বড় যে কোনো শিল্পী হোক না কেন আমরা চেষ্টা করব তাদেরকে তাদের ভিতরে থাকা গুণ প্রতিভা আমাদের ক্যামেরার সামনে তুলে ধরার। তো আজকে আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে যেতেছিলাম, আস্তে আস্তে ওটা রাজুদ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। তো ভাবলি একটু সাক্ষাৎকার করবো, যখন দেখা হলো আর বাড়িতেও ফোন করেছিলাম। তো বলছি আমরা খেতে আছি, কাজের দিন চলছে, চাষের দিন চলছে। তো ভাবলি চাষের দিন চলুন, ওটা লজ্জা কিসের? চাষা ঘরের ছেলে ওটা মাতো কর্মী ঘরের ছেলে ওটা চাষারকে লজ্জা কিসের? একদম চাষ করবো না তো খাবো কি গোটা বছর? তো বলছে ঠিক আছে চলে আসো, তোমরাও চলে আলি। আস্তে আস্তে রোড কলটাই ছিল, দেখা হয়ে গেল। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রথমে স্বাগত জানাবো মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া থেকে। নমস্কার রাজুদ। নমস্কার দাদা, সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলের যত পরিবার আছেন সবাইকে আমার তরফ থেকে নমস্কার। তো প্রতিনিয়ত দিন দিন শিল্পীর খোঁজ চলছেই। তো আজকেও আসতেছিলাম আমরা আরসা রোডে, আস্তে আস্তে হঠাৎ আমাদের রাজদূত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। যেহেতু বয়সটা সময় আছে তাই আর আপনি দিয়েও বলছি না আর দাদাও বলছি না। তো আস্তে আস্তে দেখা হয়ে গেলো। চাষের কাজ চলতেছিল, রোডগুলোই ক্ষেত আছে। তো চাষের কাজ চলছিল, যখন দেখতে পেলে তো একটু দাঁড়াতে একটু সাক্ষাৎটা নিয়ে এলি একটু বলি। যখন দেখা হলো একটা মানভূম জগতের ঝুমুর শিল্পী, তো বলে একটু দেখা করিলি। তো আস্তে আস্তে আমার দেখা হয়ে গেলো রাজদূত ভাইয়ের সঙ্গে। তো প্রথমে আমাদের মঙ্গল পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাবো রাজদূত ভাইকে। নমস্কার রাজদূত ভাই। নমস্কার, ধন্যবাদ সবাইকে। ভালো আছো তো এখন? হ্যাঁ, ভালো আছি। তো এখন বর্তমানে কি চলছে কি এখন, মানে চাষবাসের কাজ বাদেও এখন বর্তমানে কীরকম চলছে? বর্তমান বলতে আমাদের কৃষি জীবন, আমাদের যে চাষবাসের এটা তো আমাদের একটা প্রধান অঙ্গ বটে। অবশ্যই। আর এখন আমাদের যেটা করি আর কি, আমি ঝুমুর প্রোগ্রাম আপাতত বন্ধ আছে। ছাড়খাড় যেগুলো আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো সেগুলো চলছেই। আর এই ক্ষেতের কাজ এখন। তো এবছর প্রোগ্রাম কেমন হয়েছে? প্রোগ্রাম এই বছর সিজনটাই ভালো হয়ে গেছে। যেগুলো সিজন ভিত্তিক প্রোগ্রাম সেগুলো ভালো পাইছি। তো সবার এদিকে মানে কমেন্ট আসে প্রায় যে রাজদূতের কাছে যাও, রাজদূতের কাছে যাও। তো এই যে যখন ঝুমুর প্রোগ্রাম করো, মানে তোমার বাবার সঙ্গেই থাকো নাকি আলাদা কোনো টিম নিজের আছে? দেখো, ব্যাপার হয়েছে যে আমরা আলাদা কোনো টিম নেই। আচ্ছা। এমনও হয় কেউ বুকিং করেছে আমরা সাথেই যাই। বাবাও সেই স্টেজে পারফরমেন্স করে, আমিও করি। এবং এরকমও হয়ে থাকে কোনো দিন যে মনে করো আমাকে একাই চাইছে, আমি একাইও টিম নিয়ে চলে গেছি, বাবা অন্য কোথাও চলে গেছে টিম নিয়ে, এমনও হয়ে থাকে। মানে জন জায়গায় যেমন চাহিদা, কেউ তো একাই খুঁজলো যে একাই তোমাকে আসতে হবে। তারপরে ব্যক্তিগত প্রোগ্রামগুলাও হয়, মনে করো সিঙ্গেল প্রোগ্রাম থাকলো, বা এমনও হয়ে থাকে যে বাবারও সিঙ্গেল ওই আসরে ডাক থাকলো, আমারও থাকলো, এরকম ব্যাপার হয়। তো যাই হোক, আমরা তো সকলেই জানি যে রাজদূতদার বাবা হচ্ছে আমাদের মানে ঝুমুর জগতের একজন কী বলবো, মানে কিংবদন্তি বলা যেতে পারে, মাননীয় ভোলানাথ মাহাতো মহাশয়ের ছেলে। তো এটা আর বলছি না কিছু। তো এই যে এই জগৎটাতে যখন আলে,
মানে তুমি তো আশা করি ছোট থেকে বাবাকে দেখে বড় হয়েছে, যে ঝুমুর জগতে সেরকম একটা সাড়া ফেলেছে, প্রভাব ফেলেছে। তো এই ইচ্ছাটা কিভাবে হলো যে আমাকে বাবার ইয়াতে আসতে হবে বলে? এর আগে কিছু কথা আছে আমি বলি। অবশ্যই। আমি যখন হোস্টেলে পড়তেছিলাম, জয়পুরের কাছে হোস্টেলটা, শালগ্রাম ডিসিএম বিদ্যা মন্দির। আচ্ছা আমি যখন কেজি 2 কেজি 1 এইসবগুলাই পড়তেছিলাম, তখন আমার দাদাও একসাথেই, আমরা দুজনে হোস্টেলে থাকতাম। আমার দাদা কিন্তু প্রথমে গান ঝুমুর করত। হোস্টেলে কোনো অনুষ্ঠান হলে, কোনো ফাংশন টানশন হলে সেখানে কিন্তু আমার দাদাই আগে ঝুমুর করেছে। তারপরে আমার ইচ্ছাটা জাগে যে এই করছে, এত একটা সাড়া পাশে, হাততালি পাশে, অমুক পাশে, বলি সারা আমাকেও এইটাই নামতে হবে আর কি। আমি সেই দেখে 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 যাই হোক যেমন তেমন একটু করতেছিলাম। তারপরে দাদা তো এই লাইনে থাকলেও নাই। বাবা যখন ঘরে রিহার্সেল করতেছিল, মনে করো এই আষাঢ় শ্রাবণ মাসে হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে কোনো সময় রেওয়াজ তেওয়াজ করতো, তখন কিন্তু আমি বাবার কাছে ওই বুট ভুজাগুলা মায়ে ভুজে দিত, বুট ভুজা খাইয়ে খাইয়ে সেই বাবার কাছে আমি বসে বসে বলি, আমার একটাই মাথায় আজ চিন্তাধারা আছে যে যেটা মুখে বলছে সেটা হারমোনিয়ামটাও কী করে বলছে। এই জিনিসটাকে আমি প্রথমে পুরাটাকে করেছি, কভার করেছি। বলছিলাম কী ব্যাপার, এটা অদ্ভুত ব্যাপার তো, যেটা মুখে বলছে সেটা হারমোনিয়ামও বলছে। এইভাবে করতে করতে আমার বাবার যে বাবা আমার গান করে, যার মাননীয় আমাদের চারিগুরু সন্তোষ মাহাতো, উনি আমাকে লিখে দিল হারমোনিয়ামটাই, সারে গামা পাগলায় যেটা সরলবি ইয়াগুলো আছে, ওইগুলো আমাকে লিখে দিল। আমি হারমোনিয়াম প্র্যাকটিস করতে লাগলি। তারপরে একটা আমি গীত ঘুরাইতে লাগলাম, ওই হুলুক বুলুক করে আমি কান্দি গো সবাই, মানে সহজ সহজ গিলা। তারপরে এই করম গীত, তারপরে এই টাড়ি ঝুমুরিয়া গীত, এই সবগুলা যেগুলা সহজ সহজ তো হইতেছিল নাই। ওইভাবে করতে করতেই আমার এই ঝুমুর জগৎটাতে আসা। আর প্রথম আমার স্টেজ, তারপরে প্রোগ্রাম যখন হয়, দলদলি মাগুড়া বোঝে কে যেন আমার মনে হচ্ছে নাই সঠিকটা, তবে আশা করি ওই গ্রামটাতেই প্রথম আমার। তো প্রথমে স্টুডিও রেকর্ডিং করেছিল নাকি তার আগে প্রোগ্রাম আসছে? না 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 না, আমার স্টুডিও রেকর্ডিং, স্টুডিওর তখন আমি মুখ দেখেছিলি নেই, স্টুডিওয় কীভাবে হয় সেটা আমি কিছুই জানি। ডাইরেক্ট স্টেজে আমি করেছি। তখন আমি 2টা গীত জানতি, 2টা গীত, সেটা হচ্ছে কুড়মালি গীত। তো এমন জায়গায় অনুষ্ঠান হইতো, সেই জায়গায় কুড়মালির কোনো প্রভাবেই নেই, কুড়মালি কেউ বুঝতো নাই, কিন্তু বাচ্চা ছেলে দেখে যে একটা উৎসাহ পাতি, আমি সেই উৎসাহটার সম্পূর্ণ আমি কাজে লাগাচ্ছি, সেটাকে আমি ছাড়ি নেই। মানুষের ভালোবাসা দিয়েছে, ভালোবাসা পাইওছি, আর সেটাকে কাজেও লাগাচ্ছি। কোন গীতগুলো গাইতে সেটা আমি 2টা গীত সেই সময় গীতগুলা ছিল, ওরে বাঘমুন্ডির পাহাড়ে আর কার ছেলা কাঁদে রে, কার ছাইলা কাঁদে রে, আইস ছাইলা কলে লিব বড়ই দয়া লাগে রে। মানে কোনো এই গীতগুলার কোনো ভনিতা নাই, যে কোন কবি লিখেছে, কত দিনের পুরানো, এগুলার কোনো ইতিহাসও পাওয়া যাচ্ছে না আজও পর্যন্ত। এইসব ঝুমুরগুলা গাইতে শুনেছিলে কথা ঝুমুরটা বাবার মুখে। তারপর আমার দিদাও তো ঝুমুর গান করতো। আচ্ছা। তারপরে এইরকম যেমন আর একটা, গেলছিলি মুদালি আর খিজুর কাটাই নুচালি, ফিরে আইসে আমি বাবুর মাইকে গুচালি, ফিরে আইসে। এইসব কিছু ঝুমুর, আর কিছু কুড়মালি ছিল। মানে এই জাস্ট মানে কোটা গান জানতে, ওটা নিয়ে মাত্র 2-3টা ঝুমুরেই জানতি। আর সকাল সকাল ভাগটা আমি লিথি, পুরা পোশাক পরে লিথি। তোমার বাবার সঙ্গে যেতে? বাবার সাথে থাকতি। মানে মনের ভেতর যে একটা ইচ্ছার জাগতো যে আমাকে মানুষের সামনে মানে পারফরমেন্স করতে হবে, আমাকে একটা প্রভাব ফেলতে হবে, এই জিনিসটা মানে ইচ্ছাটা তখন পুরাই ছিল মনের মধ্যে। পুরাই ছিল, আমার তো পুরা সম্পূর্ণ ছিল। এবং একটু ভয় লাগতেছিল, কিন্তু না, সেটাকে আমি পুরা সম্পূর্ণ ত্যাগ করে নিয়ে এখন নিজের জিদটাকে ছাড়ি নেই, বলি না করবো তো করবোই। বর্তমানে এখন এডুকেশন লাইফ রানিং আছে নাকি বন্ধ করে? এডুকেশন লাইন চলছেই, ওটা ছাড়া যাবে নাই। আমি বর্তমানে এখন কুড়মালি নিয়ে অনার্সে করছি। ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? আমার সেমিস্টার 4-এর এক্সাম হয়ে গেছে। আচ্ছা, সেমিস্টার 4 বলতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট মানে থার্ড ইয়ার এবারে চলছে। কোন কলেজ? আমার আরসা কলেজ। আরসা। আর ঝুমুর ডিপ্লোমা যে আমাদের সিধু কানু ইউনিভার্সিটিতে, সেটাতে আমার ডিপ্লোমা করা আছে ঝুমুর ডিপ্লোমা নিয়ে। আচ্ছা আচ্ছা।
তো যাই হোক এডুকেশন লাইফটাও জানা গেল। রাজদূত হয়তো অনেকেই জানা নাই যে পাশে টাঁড়ে টিকরে ঝুমুর গায়ে ঘুরে বলছে এডুকেশন লাইফটা কেমন, ওটাও জানা গেল যে এডুকেশন লাইফটা দিয়ে ওদিকটাও পেছায় রাখা যাবে নাই। যেহেতু ওটা একটা শিক্ষার, আমাদের শিক্ষাটা হচ্ছে আমাদের একটা অঙ্গ। শিক্ষা না থাকলে কিন্তু কিছু করা যাবে না, যে ঝুমুর গাইলে ঘুরে বললে ওটা কিছু হবে না। যাই হোক, তো রাজদূতকে যখন আজ কাছে পাইছি জানিলেও তার অনেক অজানা ইতিহাস। তো প্রথমে জানো যে স্টুডিও যখন গান গাইতে গেলে ওটা কার হাত ধরে মানে সুবিধাটা পাইছিল ফার্স্ট, যে ওর হাত ধরে আমি স্টুডিও পা রাখলি? স্টুডিও প্রথমে সুযোগটা কে করে দিয়েছিল? সুযোগ কেউ করে দেয়নি, নিজের থেকেই? হ্যাঁ। আমি এই ঝুমুর জগতেই বলো আর ওই জগতেই বলো, আমি সুযোগ কিন্তু কারো হাত ধরে নিয়ে এখন এটাতে আসি নাই। সম্পূর্ণ যা হয়েছে আমার বাবার অনুপ্রেরণাই, এবং বিভিন্ন কবির গায়ে থাকে গীত, সেটা আমি বলবো নাই, ওদের পাশে আমি ঋণী হয়ে আছি। কিন্তু কারোর দ্বারা যে কেউ আমাকে শিখাচ্ছে এরকম কিন্তু কোনো না, এটা আমার ঘরের থেকেই আমি, হ্যাঁ নিজস্ব। আমার বাবার কি বলবো, বলতে গেলে বিহন গাড়ি যখন আমার ঘরেই থাকবে তখন আমি কি জন্য লোকের মানে কয়লার খনি আছে সেখান থেকে, তো আমরা যদি প্রচন্ড কয়লার খনি থাকে সেখান থেকে তো হীরা অবশ্যই বের হবে, খুঁজে নিতে হবে হীরাটাকে। হ্যাঁ, তো সেই মানে বাড়িতে যখন হীরা আছে আগের থেকে, তো ওখান থেকে তো আরো হীরা হবে কি, অবশ্যই। তো আমি জানি যে প্রথম স্টুডিও কোন গানটা রেকর্ডিং হয়েছিল? প্রথম হয়েছিল আমি একটা কে জানি ছোটো মোটো লিখেছিলি। আচ্ছা, মনে আছে কি গানটা? হ্যাঁ, এক কলি হতে পারে। হোক, একটা লেখ করে। হাই রে নিঠুর প্রিয়া আর কান্দা বলে মরহিয়া, দুঃখ দেলে মকে, দুঃখ দেলে মকে, আজ ভুলি যাইস মনে মনে, দুঃখ দেলে মকে, এরকম ছিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে স্টুডিওর ফার্স্ট রেকর্ডিং? হ্যাঁ, এটা আমার ফার্স্ট। এখনো পর্যন্ত কতগুলো গান রেকর্ডিং করেছে স্টুডিওতে? রেকর্ডিং অনেকগুলোই করেছি, মোটামুটি হ্যাঁ 50-60টা হয়ে যাবে। আর আমি ওই জগতেও কিন্তু মানভূম জগতেও গিয়েছিলাম, কিন্তু আমাকে অনেকেই এটাতে বিরোধ করেছে আর কি, যে বলছে দেখ তোর বাবা দীর্ঘদিন থেকে ঝুমুরটাকে নিয়ে চালাছে আর তুই একটু অন্য লাইনে যাচ্ছিস। তো আমি নিজেই ব্যক্তিগত চিন্তাধারা করলি, আমি বলি না ঠিক, এটা যেটা বলেছে আমার গুরুজনের লোক ব্যক্তিরা, এটাকে আমি মান্যতা দিলি। আমি ওই জগতে কি গান রেকর্ডিং করেছিল পুরুলিয়ার? হ্যাঁ, ওই জগতে আমি গান রেকর্ডিং করেছি। কোন গানটা বললো? আমার কণিকার সাথেও আছে, মীরার সাথেও আছে, আর আরও বেশ কিছু শিল্পীগুলোর সাথে। পুরুলিয়া গানের মানে ইয়াতে জগতে কোন গানটা রেকর্ডিং করেছিল? পুরুলিয়া জগতে মানে ঝুমুর টাইপের, একটু মডার্ন আর কি রেকর্ডিং। গানটা বটে এরকম মানে ছেলে মেয়ের গীত। হ্যাঁ, তখন ছেলে প্রথম বলছে, সুন্দরী লো তোকে দেখে ললকে আমার জিটা, সুন্দরী লো তোকে দেখে ললকে আমার জিটা, আমার জিটা জিটালো, আমার জিটা জিটালো, পীড়িত করে মনের আশা মিটা। মেটে মনে হচ্ছে নাই। ঠিক আছে, কোনো মানে। তো যাই হোক, আমাদের মাঝে মধ্যে কথাবার্তা হচ্ছে, তো আমি এই কথাবার্তা তো অনেকক্ষণ হলো, তো এটা একটু মানে সবাই যখন জানে যে তোমার বাবা মানে ভোলানাথ মাহাতো সেরকম একটা ঝুমুর জগতের কিংবদন্তি শিল্পী বলা যায় নয়, ওটা ইতিহাসও সাক্ষী রয়েছে যে ভোলানাথ একটা কিংবদন্তি আমাদের শিল্পী ঝুমুর জগতের। তো আমি অনুরোধ করবো আমাদের রাজদূতদাকে, যেমন একটা সেই ঝুমুর পুরানো দিনের তোমার বাবার গলায় যেগুলো গাওয়া রয়েছে, আমি অনুরোধ করবো যেন একটা ঝুমুর আমাদের সামনে, মানে গোটা ঝুমুরটা নয়, কিছুটা, গোটা ঝুমুরটা তো গাওয়া যাবে না, কিছুটা আমাদের এই সামনে তুলে ধরো। যাই হোক, দাদাকে বেজাই সাবাইস, যে কারণ বাবার গাওয়া ঝুমুর গীত আমাকেও বলার সুযোগ দিল, তো আমি চেষ্টা করব যতটুকু করার পরিবেশন করার। বাবার একটা ভালো প্রখ্যাত মানে হিট করা ঝুমুর গীত, ইঁদুর মাছের চাড়পা করে, এরকম চাষবাসের দিনেই ছিল। এবং মানে কি বলবো, সেই ঘরে যে ইঁদুরগুলা, সেই ইঁদুরেরই মানে পুরো আমাদের পারিবারিক ঝুমুর গীত, এটা আমাদের ঘরেই পুরা সম্পূর্ণ কাজটা হয়েছে। তো সেই ঝুমুরখানিটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। ওরে ইঁদুর মাছের চাড়পা করে আর রাখল মায়ের রাধা ঘরে, গো মরি হাই হাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে ইঁদুর মাছের চাড়পা করে আর রাখল মায়ের রাধা ঘরে, গো মরি হাই হাই। বাহারে
বাহারে। তবে রাখতে রাখতে কোনো রকমে ভেঠিল নজরে, আচ্ছা বাড়ি রাখতে রাখতে কোনো রকমে ভেঠিল নজরে, তৎকেই বইল না কোন বহুটাই নিয়ে গেল পেট কলে ভরে। আর রাখতে রাখতে কোনো রকমে ভেঠিল নজরে, কোন বহুটাই নিয়ে গেল পেট কলে ভরে। সত্যি যদি মানে বাজনা থাকতো মনটায় আছে যে মানে এমন মানে পুরোনো দিনে যে ঝুমুরগুলা ভোলানাথদার কণ্ঠে গাওয়া, বাস্তবে মানে যদি গান বাজনা নিয়ে মানে গাওয়া হয় মানে ভিতরটা মনটা মনে হয় যে দাঁড়াই দেখবো মনে হয় যে আগুলা দিয়ে ঢুকিয়ে দেবো বাসাটার কিছু ভিতরে। কথা বলি দাদা, আমাদের ঝুমুরকে প্রায় এখন কি বলবো, কিছু শিল্পী এটা যারা দেখবেন ও কিছু মনে দুঃখ করবেন নাই, কিছু শিল্পী এটাকে কিন্তু পুরো শেষের দিকে নিয়ে যেতে চাইছে। অবশ্যই ঝুমুর কারণ এখন দেখছি অনেকেই গান গীত ঝুমুর বাইরে আছে স্টুডিওতে, করমের গীত উল্লেখ করে করম লেখাটা থাকলো, করম শব্দটা থাকলো, করম গীত হয়ে গেল। করমের কিছুই অস্তিত্ব নাই ওটাই। করম যে কীরকম গীত ওর যে কীরকম সুর সেটাকে বাদ দিয়ে ওই ডালা টকি ডিজে তিজে অমুক তমুক করে নিয়ে এখন গীতটাকে একদম সম্পূর্ণ বরবাদ করে দিছে। এবং করম কথাটা উল্লেখ থাকছে নাকি করম গীত, তেমনি বিহার গীতও এরকম করে দিয়েছে। এটা কিন্তু মানে আমাদের কি বলবো ঝুমুরের একটা অনেক ক্ষতি হতে চলেছে। এটা আমি দাদা ভাইদের গুরুজনদের সবাইকে অনুরোধ করব এটাকে একটু জিয়াই বাঁচাই রাখার চেষ্টা করবেন। বাস্তব একটা শিক্ষণীয় জিনিস এটা আমাদের হলো বাস্তব কথা যে আমাদের মানভূম পুরুলিয়ার যে একটা সাংস্কৃতিক মানে যেটা আমাদের যুগ যুগ মানে যে পূর্বাপুরুষরা যেটা ইয়া করে আসছে বর্তমানে আমাদের দিনে আজকের দিনে সেটা প্রায় মানে লুপ্তর পথেই বলতে গেলে। ঝুমুর শিল্পী এখন তৈরিও হচ্ছে না। না যে আগে যে টাইপে আমাদের ছিল বিহারি লালদা, ভোলানাথ দা, অনেক সেই পিরিয়ডে অনেক ঝুমুর শিল্পী ছিল, কিন্তু বর্তমানে সেই ঝুমুরগুলা লুপ্তর পথে তো যাচ্ছে, অপরন্ত নতুন যে ঝুমুর শিল্পী তৈরি হয়েছে না, সবাই এখন মরানোর দিকে মাতি যাচ্ছে। কিছু একটা গান লিখছে, স্টুডিও যাই গাওয়া আছে, পুরুলিয়া শুটিং করে বার করে দিচ্ছে, কিন্তু আমি সিঙ্গার। তো আমি বলবো যে আমাদের যেটা মানভূমে যেটা জন্য আমাদের পুরুলিয়াকে চিনে, যেটা জন্য আমাদের পুরুলিয়া, আমাদের কি আদৌ পুরুলিয়া গানের জন্য পুরুলিয়াকে জানে? না কোনো গানগুলো এখন বর্তমানে বের হয়েছে এগুলোর জন্য কি পুরুলিয়াকে জানে? না কোনো দিন না। এই গীতগুলা এই গানগুলা আছে চলে যাবে, বহে চলে যাবে, কিন্তু ঝুমুর এই মাটিতে থাকবে, কেউ ভালোবাসুক আর না বাসুক, এটাই কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের পুরুলিয়াকে চিনায় ঝুমুর, ছৌ, টুসু, ভাদু, করম, একদম এগুলোর জন্য পুরুলিয়া বিখ্যাত। এগুলা পুরুলিয়ার প্রধান অঙ্গ। যদি পুরুলিয়া গানের জন্য বিখ্যাত, তাহলে ঝাড়গ্রামের যে গানগুলো বেরিয়ে আছে সেগুলো পুরুলিয়ার নামে চালান দিয়েছে পুরুলিয়া গান। ওগুলা তো মোটেই ভালো না। ঝাড়গ্রামদের মানে কি বলবো, ওরাও করছে কিন্তু ঠিক আছে, আমাদের পুরুলিয়াতে ধাঁচ আলাদা, ঝাড়গ্রামের ধাঁচ আলাদা। কিন্তু যখন ঝুমুর নিয়ে প্রোগ্রাম করছে তখন ঝুমুর কত রকম ঝুমুর আছে, শুধু তো একই রকম ঝুমুর থাকে নাই। টাঁড় ঝুমুর আছে, ভাদরিয়া ঝুমুর আছে, দরবারি ঝুমুর আছে, এগুলো নিয়ে চললে আশা করি ঝুমুরটা আমাদের আরও একটু থাকবে, বোঝাই থাকবে। তো যাই হোক, আমি সেই রাজদুদ্দার কণ্ঠে গাওয়া যেটা রাজদুদ্দার স্টুডিও রেকর্ডিং করেছিল খুড়মালি গানটা, ওই কি গানটা যেন কুড়মালিক ও মাইক পাখি, হ্যাঁ গানটা আমি অনুরোধ করবো গাওয়ার জন্য কিছুটা। যাই হোক, কুড়মালিক ও মায়ের পাখি এটা মাননীয় গোবিন্দলাল মাহাতো মহাশয় গানটা লিখেছেন এবং সেটাতে সুর পরিবেশন করেছি আমি। গানটা এরকম বলে, কুড়মালি গো হামর মায়েকে ভাখি, কুড়মালি গো হামর মায়েকে ভাখি, ওরে সোয়াদে সোয়াদে রে ভাই তোরাও দেখা চাখি, কুড়মালি গো হামর মায়েকে ভাখি, মায়ে করাই দুধা খাই আর শিখল মই কহেলাই, মায়ে করাই দুধা খাই শিখল মই কহেলাই, চিনহাই দেলি মায়ে হামর, চিনহাই দেলি মায়ে হামর যে ঠিকা কি, কুড়মালি গো হামর মায়ে গে ভাখি, এরকম। যাই হোক, মানে আমাদের ওদিক সাইডে মানবাজার সাইডে
অতটা তো মানে কুড়মালি ভাষার হয়তো চলতি নাই, কুড়মি আছে কিন্তু কুড়মি ভাষার চলতি নেই। এটাই তো আমাদের দুঃখের বিষয়, মানে কি বলবো, আমাদের ভাষা সংস্কৃতি আজকে কোন পথে যাচ্ছে, আমাদের অন্য জাতকে কেনে বলবো, বিশেষ করে আমাদের নিজের জাতিতে জিয়ে যেতে পারছে না। না। সাঁওতালরাকে দেখবে সাঁওতাল কোথাও দেখা সাক্ষাৎ হলে কিন্তু ওদের নিজের ভাষীকে ছাড়ে নাই। না, আমাদের যে কুর্মী জনজাতির এদের কোনো মানে একত্রিতই নাই যে আমাদের এই ভাষাটাকে জিয়াই রাখতে হবে, আমাদের যে এটা একটা সম্পদ বটে, এটা কোনো গুরুত্বই দিচ্ছে না। সাঁওতালরা দেখবে যদি বাইরেও যায় ওরা কাজ করতে, মুম্বাই বলো ব্যাঙ্গালোর বলো, যদি ওখানে কোনো একটা সাঁওতাল থাকে একদম, কাজ একদম, একদম। হয়তো কোনো সাঁওতাল উড়িষ্যা থেকে এসেছে মুম্বাই কাজ করতে, সাঁওতাল কথা বলবে। আমাদের যাতে কাস্টের, আমাদের বললে নয়, মানে আরও কাস্টের, অনেক। যদি মুম্বাই কিংবা সামান্য তো পুরুলিয়াটাতেই এটা দোকানের কাছে যাবে মাধব হিন্দি বলতে শুরু করে দেবে। একদম, একদম। আমাদের মাতো গিলাইও হিন্দি বলতে শুরু করে দেবে। আমি বলবো যে আমাদের যে একটা জাতি সত্তা সেটাকে বাঁচায় রাখার চেষ্টা করলে অবশ্যই, একদম। আর এই জন্য আমাদের আজ মানে যেটার জন্য আমাদের লড়াই, যেটার জন্য আমাদের সেটাকে আজ পর্যন্ত আমরা মানে জয় করতে পারিনি। নাই নাই আমাদের নিজেদের মধ্যে একতা নাই বলে আমরা এটা জয় করতে পারিনি। তো যে সত্যি আজ আলাপ হয়ে ভালো লাগলো রাজদুদার সঙ্গে। তো রাজুদাকে জিজ্ঞাসা করবো যে পরিবারে মানে আপাতত এখন কতজনের সদস্য রয়েছে? পরিবারে আমরা সদস্য বলতে গেলে যে আমাদের বাপ জেঠা যেগুলা, আমার বাবারা 4 ভাই, এখন আলাদা বর্তমানে আছি। আমাদের পরিবারটাতে আমরা 4 জন, বাবা, দাদা, আমার দাদা আর মা আর বাবা আছে। আচ্ছা, বিয়ে করেন তো? নাই 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 নাই, দুবাইয়ের কেউ? দুজনেই কেউ নাই করি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, রাজুদা বিয়ে হলে জানতে পাবে অবশ্য। একদম একদম ওটা তো একদম জানা, সোশ্যাল মিডিয়ার দ্বারা যে ইয়া হয়ে যাবে। একদম একদম। তো যাই হোক, এখন বিয়ে দিয়ে করে নাই, সব মানে সব দিকটাই জানা হয়ে গেল। তো যাই আর জায়গায় যেটা ভুলে গেলাম আমরা, প্রথমে আমাদের উচিত ছিল ঠিকানাটা দেওয়ার। তো ঠিকানাটা একবার আমি রাজদুদা নিজের মুখে আমি মানে অনুরোধ করবো যেন জানিয়ে দেখ ঠিকানা দর্শক বন্ধুদের। আমার গ্রাম হচ্ছে হেডজাড়ি গ্রাম, থানা আরসা, পোস্ট অফিস টুপরজাড়ি, জেলা পুরুলিয়া, পঞ্চায়েত হেডগুগুই গ্রাম পঞ্চায়েত, হেডগুগুই জিপি। তো যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা হইলো, টুকু এবারে ইয়ার দিকে যাই যে এই যে আমাদের যে পুরুলিয়া সিঙ্গারগুলা রয়েছে, কুন্দন কুমার, শিকারিদা, শিশুপাল সহিস, কৃপা সিন্ধু, তো আমি যদি তোমাকে বলি কুন্দন কুমার না শিকারিদা, মানে এক কথায় দুজনেই তো আমার প্রিয়। যে কোনো একটা, কুন্দন কুমার না শিকারিদা? দেখো ব্যাপারটা হচ্ছে যে কিছুতে তো ডিফারেন্স থাকবে, যে হ্যাঁ, এটার difference- জন্য আমার ওটা ভালো লাগে, এটার জন্য এটাকে ভালো লাগে। শিকারি বাবু, শিকারি বাবু, শিকারিদা না শঙ্করতন্ত ভাই? শিকারি বাবু, শিকারিদা না শিশুপাল সহিস? শিশুপাল সহিস, শিশুপাল সহিস না কৃপা সিন্ধু? শিশুপাল সহিস। যাই হোক, শিশুপালদা মানে কি বলবো, তার কোনো তুলনা নাই বাস্তবে, যে মানে আমাদের পুরুলিয়া জগতে একজন সেরা বলতে গেলে একদম, একদম, সিঙ্গার। একদম। তার যে গলার কণ্ঠস্বর বাস্তবে মানে এখন, তখনকার যুগে ডবল মিনিংয়ের গান ছিল, কিন্তু শিশুপালদার কণ্ঠে মনে হয় নাই যে ডবল মিনিংয়ের গান সে রেকর্ড করেছে বলে। আমার তো ধারণা নাই যে স্যার ডবল মিনিং, মানে ভূম জগতের একজন বলতে গেলে কিংবদন্তি গায়ক সে একদম শিশুপাল সহিস। তার জন্যই আজও গান এখন অত তার বেরাই নাই, তবু কিন্তু তার নামটা ভাসিয়ে ওঠে, শিশুপালদার এখনো ভাসিয়ে ওঠে। আর তার যে গান এখনো মানে অমর হয়ে গেছে গানগুলো, প্রতিটা গান। আর এখনকার শিল্পীর গান একটা বাইরে আছে, একটার পর একটা ঢাকান দিছে, হিট হচ্ছে, ওটাকে ঢাকান দিল, হিটের গানটাকে যতই ভিউজ যায়, যদি 5 মিলিয়নে ভিউজ গেছে তবু সেই গানটা ঢাকা পড়ে যাবে, কিন্তু তাদের গান ঢাকা যাবে না। না না। তো যাই হোক, সব কিছু আমাদের হচ্ছে, মাঝে মধ্যে গানও হচ্ছে। আর আজকে চাষের দিনের মানে বুঝতেই পারছো, ওদের ড্রেসটা দেখেছে কোথায় একদম একদম খাইছি ভাইকে। খেতেই ছিলি, দাদারা ফোন করিল, আল কদড়াতে ছিলি, সেই ছাড়ে এই রোড কিনার দিকে আমরা উঠে গেছি। তো দাদা মানে ড্রেসটা দেখে তো বুঝতে, চাষা ঘরের ছেলে, তো ক্লান্তি অবস্থায়ও আছে, তো তাও যে আমাদের মধ্যে এতটা সময় দিল, এটা যা তোমাদের ভালোবাসা বলো আর তোমাদের আশীর্বাদ বলো। এখন দাদা হয়েছে কি, মানে কি বলবো, আজকে শ্রাবণের মধ্যে 15-16 কেজন হইলই, শ্রাবণ, হ্যাঁ 15-16 15-16 মনে হয় হলোই। তো মানে কি বলবো, মাঝামাঝি তো হয়েই গেল, ভর করি চাষ, জল পড়ে নাই, বৃষ্টিও হয় নাই, মেশিন লাগাই কেউ কেউ করছেই, কিন্তু এমন হচ্ছে মানে জেলা বেনিহর মানে বুঝছো তো, না না, জেলা কামিনগুলা ধান লাগাতে যাচ্ছে আর কি, আচ্ছা। পাওয়া যাচ্ছে নাই। মুড়ি চপ মানে যা বেতন ওদের বাড়াই দেওয়া যাচ্ছে, কিন্তু হঠাৎ জল হলে মানে সবাই টানাটানি হয়ে গেছে। তো এই পরিস্থিতি নিয়ে মোটামুটি 2020-21 সালেই একটা ঝুমুর লিখেছিল আমাদের গোবিন্দ কাকা। আচ্ছা আচ্ছা, আজকে মনে পড়ে গেল, আমি তুলে ধরবই, কারণ আবেগটাই বলছে আর সিচুয়েশনটাই বলছে। আচ্ছা এটা একটা মানে বহুজির ঝুমুর গীত। একজন বউ মানুষ, সে কিন্তু তার ঘরের যে দিদি গথনির আগে ও বলছে, কীরকম বলছে, ওরে বড়কা ঘরের চড়কা বাইদে ধান রুয়াছে,
ওরে বড়কা ঘরের চড়কা বাজে আচ্ছা ভাই। ধান রুয়াছে আচ্ছা আচ্ছা দিদি চলো না চলো রুতে গো, দিদি চলো না চলো রুতে গো, মুড়ির বদলে কে যেন পোল্টি দিয়াছে। দিদি চলো না চলো রুতে এলো, মুড়ির বদলে কে যেন পোল্টি দিয়াছে। তবে আলু সিঝা খাইয়ে খাইয়ে আমার মোটা সিঠাইছে। দিদি বলিব কি তোকে এলো, দিদি বলিব কি তোকে এলো, বিনা মুরাদের মরদ হামকে সাঁতাছে। দিদি বলিব কি তোকে এলো, বিনা মুরাদের মরদ হামকে সাঁতাছে। তবে শ্রাবণের শেষে শেষে কি এলো কি এলো? সবাইরা জল পাইছে। আচ্ছা আচ্ছা ও যে শ্রাবণের শেষে শেষে মেশিন দিয়ে হলো জল পাইছে। দিদি ভর খড়ি চাষে এলো, দিদি ভর খড়ি চাষে এলো, খাল ভরা কামাইনার হালেই ভাঙেছে। দিদি ভর খড়ি চাষে এলো, খাল ভরা কামাইনার হালেই ভাঙেছে। তবে গোবিন্দলাল ঝুমরে হাকাই এখনো দিন বুহাছে। বেচারা এই চাষের মরমটা বুঝলই না, ঝুমর গীত করেই জীবনীটাই ইহা করে দিল। তাই গোবিন্দলাল ঝুমর হাকাই এখনো দিন পুহাছে। দিদি কিসের গরব এলো, দিদি কিসের গরব এলো, চিমসাহি বহু কেনাই কাদা ছুয়াছে। দিদি কিসের গরব এলো, চিমসাহি বহু কেনাই কাদা ছুয়াছে। সত্যি অসাধারণ মানে ঝুমুর গান, সত্যি মনটা ভরা যায় যে আমরা এত দূর থেকে দাদা মানে ভাইয়ের কাছে দেখা করতে এলাম। যাই হোক এটাতে আমি ধন্যবাদ জানাবো আমাদের যে মাননীয় মানগর কবি শিল্পী গোবিন্দলাল মাহাতো হস্তোয়ার, যে শুধু আমাকে নাই সমাজকে, সমাজের মাধ্যমে এই এত সুন্দর জগতের একদম শিক্ষামূলক সচেতনমূলক যে ঝুমুর গীত আমাদেরকে উপহার দিয়ে থাকে। কাকাকে আমার এই ভিডিও থেকে অসংখ্য ধন্যবাদ জোহার জানাবো। ঝুমুর জগতের ওইটা আমি বলবো, যখন ওই কবি আছে গোবিন্দলাল মাহাতো, একদম লালজি মাহাতো, ইনারা ছাড়া আমি তো এখন পর্যন্ত দেখলাম যে সেরকম ঝুমুর লিখে মানে মানুষকে মানে শিক্ষণীয় একটা প্রস্তাব দিলাম। বাস্তবে গোবিন্দলাল মাহাতো যতদিন মানে থাকিবে মানে আমাদের এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, গোবিন্দলাল মাহাতোর যে লেখা গান কোনোদিনও ইয়া হবে না। যাই হোক আমাদের আবহাওয়াটা মানে খারাপ করলো, বর্ষার দিন বুঝতেই পারছো, আমরা ভিডিওটা দেরি করবো নাই। তো তার ভিডিওটা শেষ করার আগে মানে যখন দাদার কাছে মনে মনে কোন গানটা খারাপ লাগে বলো না? খারাপ কোন গানটা খারাপ লাগে? খারাপ তো আমার সব হয়ে গেলে লাগে, এবার মানুষের কাছে মানুষ হলে একদম একদম আমি বুঝতে পারি না যে আমি কীরকম করি, মানুষকে জয় কীরকম করতে পারছি। যাই হোক সাপোর্ট পাচ্ছি, মানুষ ডাকছে, যাচ্ছি, অনুষ্ঠান করছি, এটাই বড় পাওনা আমার। দেখো শিল্পীদের একটাই চাওয়া থাকে, সেটা হচ্ছে দর্শক বন্ধুদের ভালোবাসা, একদম একদম আশীর্বাদ। একদম তোমাদের ভালোবাসা যদি থাকে তো নিশ্চয়ই পরের পর যতদিন মানে জীবনটা থাকবে, জীবন না থাকলে তার কথা কিছু, জীবন যতদিন থাকবে যে পরের পর হিট গান অবশ্যই দিয়ে যাবে। বলে দিলে আগে যা গোটা চাষবাসের চাষ ভিত্তিকেরই ঝুমুর গীত ছিল। তোকে ঢেঁকি কুটে দিলি আর কাঠো ফালাই দিলি, তোকে ঢেঁকি কুটে দিলি আর কাঠো ফালাই দিলি, এত কেনে দেরি হইল গো বাবুর মাই, বেলা ডুবাই আগুনটা ধরালি, তোরে এত কেনে দেরি হইল গো বাবুর মাই, বেলা ডুবাই আগুনটা ধরালি। বাস্তবে এটা একটা সত্যি যে মানে দেখবে এবার চাষবাসের দিনে বলো আর যে কোনো দিন আমরা যে ছেলেরা এত খাটাখাটির পরে আসি, যখন ঠিক টাইমে খাবারটা না পাই আর বলো না, মানে হালের পাকে কতবার ঘুরলেই ওটা বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়। সবকিছু যে আমরা রেডি করে দিয়ে যাবো একদম সবকিছুটাই কিন্তু যে ঠিক টাইমে যে আমরা খাবারটা জানাই, তখন আপনা আপনি ভিতর থেকে একটা ইয়ে আসবে, সেটাই উপস্থাপন করা একদম 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 পুরো চাষ ভিত্তিক ঝুমুর গীত ছিল। সত্যি খুব ভালো লাগলো শুনে। তো ওই যে ঝুমুর যেগুলা বললে, দরবারি ঝুমুর, ভাটিয়ালি ঝুমুর, ভাদরিয়া ঝুমুর, তো এই ঝুমুরগুলোর মধ্যে মানে প্রভাবশালী মানে কি বলবো, মানে বেশি কোনটা আমাদের চাহিদা এবং মানুষ চাহিদা কোনটা করছে বেশি?
দেখো একটা স্টেজ প্রোগ্রামে সব রকম দর্শক থাকে, সব রকম অডিয়েন্স থাকে, যার যেটা চাহিদা সেটা তো বটেই। কিন্তু ইদানিং আগে যখন তৎকালীন বেশিরভাগ যেগুলা বিনা ভনিতার ঝুমুর গীত, সেই ঝুমুর গীতগুলাই বেশি চলতো আর কি। যেমন কোনো ভনিতা নাই, যেটা আমি তোমাকে যেটা প্রথম বললাম যে বাঘমুন্ডির পাহাড়ে কার ছেলা কাঁদে রে, ইয়ার কোনো অস্তিত্ব নাই। মানে কোনো কে যে লিখে গেছে কবে থেকে যে ঝুমুরটা আছে ইয়ার কোনো বাস্তবতা নাই। সেগুলো আগে চলতো বেশি। এখন বিভিন্ন কবি ঝুমুর গীত লিখছে, সেগুলাও চলছে। তো যাই হোক, যখন ঝুমুর দরবারি ঝুমুর, ভাটিয়ালি ঝুমুর, ভাদরিয়া ঝুমুর, যখন রাজু দাস বললো, আমি মানে দরবারি ঝুমুরটা শুনে নেবো তোমার কাছ থেকে। দরবারি ঝুমুর, আচ্ছা আচ্ছা। তো দরবারি ঝুমুরটা যাই হোক এক লাইন বলছি আর কি, রামকৃষ্ণ গাঙ্গুলির লেখা। আচ্ছা আচ্ছা। ওরে ফুল ইন্দি বড় কান্তি, শারদ ইন্দু বয়ান গো, শিরে মোহন চূড়া ভরো দুটি, শিরে মোহন চূড়া ভরো দুটি, কামা শিরে মোহন চূড়া ভরো দুটি, কামা স্বামীর বাঁশিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে, কিবা জাদু জানে গো, চাউনিতে চুরি করে পরাণ। স্বামীর বাঁশিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে, কিবা জাদু জানে গো, চাউনিতে চুরি করে পরাণ। এইসব। যাই হোক, মানে গানটা অন্য একজনের লেখা, কি নাম বললেন? রামকৃষ্ণ গাঙ্গুলি। রামকৃষ্ণ গাঙ্গুলি। সত্যি খুব সুন্দর একটা ঝুমুর গীত বলা যেতেই পারে। মানে এত সুন্দর ঝুমুরটা, যে একটা লিরিক্স যেটা লেখাটা, ওজনটাই আলাদা ঝুমুর, দারুণ। মানে ওই গানটা যদি মানে সুরসঙ্গত নিয়ে গাওয়া হয়, একদম একদম গায়ে যে লোমগুলা আছে না, বাস খাড়া হয়ে যায় লোমগুলা, এত জুতের মানে দরবারি ঝুমুরটা। তো যাই হোক, আমরা বললাম আগে যে 3টা দাদাকে ঘন্টা গান শুনে নেবো, দেরি করবো না বেশি, কারণ আবহাওয়াটা প্রায়। ভাদরিয়া ঝুমুর গীত, যেহেতু আমি কুর্মি ছানা, আমার কুড়মালিটা বেশিটুকু আমাদের কালচার, তো কুড়মালি ভাদরিয়া একটা ঝুমুর গীত নিয়ে আসি। ওরে ছোটে মোটে আখড়া আর গোটে গাঁয়ে গে ভেসুরা, আর গোটে গাঁয়ে গে ভেসুরা নাচে গেলে বলিও হরে এ ভাই, নাচে গেলে মকে ছলকে না বনে গো, নাচে গেলে মকে ছলকে না বনে গো, নাচে গেলে ছিটল ফাটল লুগা আর হিন্দে হুন্দে গোটাই ভুঙ্গা, আর হিন্দে হুন্দে গোটাই ভুঙ্গা পিঁধল দেখি মকে সাসে বাখানে গো, পিঁধল দেখি মকে সাসে বাখানে গো, পিঁধল দেখি। এইসব সত্যি এই যে একটু বড় আছে আর কি, ইন্টারভিউর সামনে তত মানে ঝুমুর উপস্থাপন করা যায়নি, ছোট ছোট পরিবেশন করছি আর কি, পরিবেশন করা হয়। তো যাই হোক, মানে কুড়মালে যেহেতু ছেলিয়া, আমাদের বলবো সরি, মানে কোনো সময় দাদাও বলা যাচ্ছে, ভাইও বলা যাচ্ছে, কিন্তু ওটা কোনো মায়ের দর্শক বন্ধু বলছি কোনো মাইন্ড করবেন না। মানে কথার মধ্যে সেই চলতে চলতে যখন ভিডিওটা লং হয়ে যায় না, মানে কি বলছি আগে কি বলছি পরেটা, মানে অতটা জ্ঞান মানে খেয়াল থাকে নাই, কথা বলতে বলতে অটোমেটিকলি একটা এসে যায়। তো যাই হোক, আর দেরি করে মানে শুরু হয়েছিল ভোলানাথ দাস ঝুমুর দিয়ে। লোকে হয়তো বলবে যে আমাদের মানে ভোলানাথ দাস ঝুমুর দিয়ে, সেটা বেশ মানে চাষের টাইমে ঝুমুরটা। কোন ঝুমুরটা? ওই যে হাল বাহার নিয়ে একটা ঝুমুর বলেছিল, যেটা ডায়লগ ছিল আগেটাই ঝুমুরটা, যে
ভোলানাথ দা তোমাদের ঘর দিকে কিসের একটা গন্ডগোল শোনাচ্ছিল, আচ্ছা। তখন সেইটা তোমার বাবার একটা ডায়লগ বললো যে সেটা কখন মথুর দা বলছে ঠিক খরব আছে দিকে, তো তখন আচ্ছা, তোমার বাবা ঘটনাটা বলে দিল যে সেটা শুনো তাহলে কি বুঝলো ঘটনাটা, আচ্ছা, ওই ঘটনাটা আমি তোমার কণ্ঠে এবার শুনতে চাই। একদম বাস্তব ঘটনা, ওটা একদম বাস্তব ঘটনা। এরকম চাষবাসেরই দিন ছিল, অবশ্যই। হালে হাল নিয়ে গেছে হুম এবং বাবুর মাই যে ওর যে অর্ধাঙ্গিনী হুম সে কিন্তু বাইসাম আনতে দেরি করেছে এবং সুন্দরভাবে যখন বাইসাম টাইসাম নিয়ে আইলো একসাথে খুব সুন্দরভাবে একদম পাশে বসে নিয়ে এখন গল্প সল্প করে নিয়ে এখন খাওয়া দাওয়া করছে। আর সেই সময় উহাকে এখন সেই মানে কি বলবো আইডার কোন খান্ধালে বেরিয়ে গেছে বিছাই বেঁধেছিল, সেই নিয়ে ঝুমুরটা বটে আর যেটাকে কি। আমরা গোদা বাজার খাঁকড়া বলি। খাঁকড়া বিছা। তো যাই হোক বলছি এক দু লাইন। ওরে দাদা গেলছে হালবাহিতে আর বহু যাইছে বাইসাম নিয়ে গোমরি হাই হাই। আচ্ছা 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 ওরে দাদা গেলছে হালবাহিতে আচ্ছা ভাই বহু গেছে বাইসাম নিয়ে গোমরি হাই হাই। তারপর কি হলো রাজু ভাই? ওরে দাদা গেলছে হালবাহিতে আচ্ছা ভাই আর বহু যাইছে বাইসাম নিয়ে গো মরি হাই হাই। তবে খাতে দিয়ে নিয়ে কত সুন্দর দুজনাই বসে নিয়ে গল্প করিছে, খাতে দিয়ে নিয়ে কত সুন্দর দুজনাই বসে নিয়ে কি যে মুটুর মুটুর গল্প করিছে। তখন মজা সিরে গো এই তলে তলে গো পেছু দিকে গো বহুকে বিছাই বিঁধেছে, খাতে দিয়ে নিয়ে কত সুন্দর বসে নিয়ে গল্প করিছে, বতর বুঝে গো বহুকে বিছাই বিঁধেছে। সত্যি মানে কয়েকটা গান ছিল তোমার বাবার অসাধারণ অসাধারণ, যে গানলা বাজলেই বলে দিবে যে এটা ভোলানাথ দা গাইছে। একদম 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 মানে এক কথা বলতে গেলে সলিড যাকে বলে, পিওর মানে ছেনার মিষ্টি একদম, যার কোনো মানে ভেজাল নাই ওইটা নাই, নাই, নাই। একদম। যতগুলা গান আর সেই মাদুলের আওয়াজ কোনো সেরকম বাড়িতে আর কিছু, যখনের যে মিউজিক হ্যাঁ। তখনের যে মিউজিক সিস্টেম অত উন্নত ছিল নাই, না, না, না। এখনের যে উন্নত না, না। তবু যে খালি গলাটাই মাত করে রাখতো, আদার্স কিছু ছিল না, খালি মাদুলের আওয়াজ অটোটোন হয়ে যাচ্ছে বহু স্টুডিওতে। কিছু এখন। সে তখন কিন্তু সেগুলোও ছিল না। এবং আমাদের এখানে পুরুলিয়াতে একটা ভালো স্টুডিও মাইতি এখন বর্তমানে থেকে যেন কাজ করছে, ওই কি যেন ওই যেটা সেই বাঁকুড়াতে সাম মিউজিক সামজি। সামজি ওইখানে কাজ করছে। তো যাই হোক মানে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের পক্ষ থেকে। রাজদূত দেখে যারা ভালোবাসো সবাই ভিডিওটা সাপোর্ট করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। না কমেন্ট বক্সে জানাবে যে কোন শিল্পীর সাক্ষাৎকার দেখতে চাও, কোন শিল্পীর পরিচয় জানতে চাও, কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা চেষ্টা করব আমাদের টিম নিয়ে সেই শিল্পীর কাছে পৌঁছানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।